আল্লাহর জন্য তুমি মাথা মুন্ডন করে ফেলো, আল্লাহর জন্য তুমি কাফন কাপড় পরো, আল্লাহর জন্য খালি পায়ে থাকো, আল্লাহর জন্য তুমি এবং তোমরা নারী পুরুষ সবাই পাগলের মতো রাস্তায় শুয়ে থাকো। একটি রাত, সারা রাত দূর থেকে আসতেছে, এটা এখানে ওয়াজিব, এখানে এসে তুমি নামাজ পড়ো। এই যে স্পিরিট, এটা হচ্ছে হজের স্পিরিট। যা এভাবে তুমি নিজেকে আল্লাহর জন্য ফিদা করে দাও। সেই হজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সেই হজ বিদায় হজের একবারই তিনি করেছেন, এবং সেই হজের ফরজিয়ত গুলোই তো আমরা অনুসরণ করি। কিন্তু সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হজ শেখানোর জন্যই কি তাকে পাঠানো হয়েছিল? না। কিন্তু তারপরেই হজ ফরজ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। আল্লাহ বলেন, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়া মা আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন সূরা সূরার মধ্যে যে শোনো, আমি নূহকে পাঠিয়েছি দ্বীনের বিধান দিয়ে, আমি তোমাকে সেই একই বিধান দিয়েছি। তুমি মানে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শোনো, ইব্রাহিম, মূসা আর ঈসাকে একই বিধান দিয়ে পাঠিয়েছি। সেই বিধানটা কি? এই যে আন আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, মুশরিকরা এটা মেনে নেবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যারা এই পথে অগ্রসর হবে তাদেরকে আল্লাহ যাকে ইচ্ছা কাছে টেনে নেবেন, কিন্তু যে আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ তাকে হেদায়েত নসিব করেন। ভাই বোনেরা, 23 বছরের নবুয়তি জিন্দেগিতে একেবারেই আপনার শেষ বছর নবম হিজরি সনে রাসূল খোদা নবম না দশম হিজরিতে রাসূল খোদা সাল্লাল্লাহু হজ করেছেন। তাহলে বাকি তার 22 বছরের জীবন নবুয়তি জিন্দেগিটা ঠিক কি? এই নবুয়তি জিন্দেগির মূল কাজটি হচ্ছে আন আকিমুদ্দিন, দ্বীনের প্রতিষ্ঠা করা। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই হজের সময় তার শেষ আয়াতটি নাজিল হয়েছে। একটি সূরা আর একটি আয়াত, এই দুইটা। একটি সূরা হচ্ছে সূরা ইজাজা আনাসরুল্লাহ, আর আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের একটি আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সূরা মায়দা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের সেই দিন তোমাদের দ্বীনকে মানে ইসলামকে পুরো করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য এই পুরো দ্বীনের অনুসরণের মধ্য দিয়ে নিয়ামতকে পরিপূর্ণতা দান করলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে এই দ্বীনকেই আমি মনোনীত করে দিলাম। এই কথা হজের দিনে আল্লাহ তাআলা নাজিল করলেন। এই 23 বছর জিন্দেগিতে সেটার পূর্ণতা দান করলেন। কেন? কি জন্য? সেটা হচ্ছে এই দ্বীনকে পুরো করতে হবে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন এসেছিলেন, তখন তার সাথীরা ১৬ লক্ষ সাহাবী রাসূলের সাথে এসেছিলেন। দূর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ইয়েমেন থেকে তিনি তার সাথে হজ করতেছে, তার সমস্ত সেনাবাহিনী নিয়ে হজ করতে এসেছিলেন। সারা পৃথিবী থেকে আসলে শোনা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ হাদিস সাহাবী নিয়ে এসেছিলেন, এবং সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করার পরে তারা ফিরে গেছেন মক্কা মদিনায়। আরবে শুধুমাত্র ২০,০০০ সাহাবীর কবর আছে, বাকি ১,০৫,০০০ কোথায় গেলেন? এনারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানে কোরআন এবং সুন্নাহর আমল অনুযায়ী পৃথিবীতে ছড়িয়ে পড়ে ইকামতে দ্বীনের লক্ষ্যে কাজ করে গেছেন। আবার তারা হজ করতে আসছেন, উমরা করতে আসছেন, কিন্তু এই কাজটি হচ্ছে আন আকিমুদ্দিন, এই কাজটির দিকে ধাবমান হচ্ছে।